হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সকলে? কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দিয়ে আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আরেকটি নতুন রাইড শেয়ার ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বর্তমানে আমার অবস্থান তাজমহল রোড মোহাম্মদপুরে। একটা ট্রিপ পাইছি, এইখানে যাত্রীকে নিয়ে যাবো 108 টাকার বিনিময়ে। অলরেডি যাত্রীর লোকেশনে আমরা চলে আসছি। এই হচ্ছে যাত্রীর লোকেশন এইখানে। এমন সম্ভবত আমার মনে হয় এই যাত্রীরে এর পরবর্তীতে আমি একদিন নিয়েছিলাম, আমার জানি কিরকম মনে হইলো। ও আচ্ছা, এই তো যাত্রী পাওয়া গেছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের প্রথম যাত্রী ভাইকে নিয়ে আমরা যাচ্ছি সেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। দূরত্ব 4.8 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছিল 12 মিনিট। তবে মনে হয় একটু বেশি লাগবে, কারণ মোহাম্মদপুরে একটু ভালো জ্যাম ছিল। যাত্রীটি পাইতেই প্রায় ভালো পরিমাণে লেট হয়ে গেছে। আমি সবসময় ভাবি যে 7টার আগে মোহাম্মদপুর থেকে যেন বের হতে পারি, তাহলে মনটা একটু ফ্রেশ থাকে। তো চলেন আমরা আগে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে যাই। 160 টাকা, 100 না, খুচরা নাই। ভাড়া আসলো 160 টাকা, মনে হয় সম্ভবত ভাড়া দিবে 110 টাকা। বাট এই সকালবেলা কি খুচরা থাকে? আমার কাছে আজকে একদমই খুচরা নাই, কারণ ইদানিং আমার কাছে প্রচুর খুচরা থাকে। আজকে একদম 0 আলহামদুলিল্লাহ। প্রথম 100 টাকার ভিতরে রাখলাম, 110 টাকা হবে। আচ্ছা, 110 টাকা আমরা তুলে রাখি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আলহামদুলিল্লাহ, 110 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম সেই তাজমহল রোড থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। সময় লাগার কথা ছিল 12 মিনিট, বাট সময় লাগছে টোটাল 13 মিনিট। যাই হোক, 1-2 মিনিট কম হয়েছে, এটা কোনো বিষয় না। এখন দেখা যাক দিনের দ্বিতীয় নাম্বার ট্রিপটি কোথায় পাই। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নাম্বার ট্রিপটা আমরা পাই গেছি 106 টাকার বিনিময়ে। আমরা যাব গাবতলির ওই আশেপাশের এলাকায়। চলেন, অলরেডি যাত্রী আছে গ্রিন রোডে। যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি যাত্রীর ডেস্টিনেশনে। চলেন, কথা না বাড়ে আগে যাত্রীকে পিক করে নিয়ে আসি। সালাম আলাইকুম। দ্বিতীয় নম্বর যাত্রী ভাইকে নিয়ে আমরা যাচ্ছি টেকনিক্যাল মোড়ে। দূরত্ব 6 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 19 মিনিট, আর দেখাচ্ছে রেড, লাল কালার। অর্থাৎ মাঝে মাঝে একটু জ্যাম আছে, আমাদের জ্যাম ফেস করতে হবে। চলেন যাওয়া যাক। 106 টাকা, 106। আচ্ছা, থ্যাংক ইউ। যাক, ভাড়া যা দেখছিলাম তাই আসছে, বেশি কম আসে নাই, বেশি আসে নাই। আর এরপরে দিনের তৃতীয় নম্বর ট্রিপটি পাইলাম ওই যে সামনের যে মাজার রোডের যে মেন রোডটা আছে, সিগন্যালটা, এই সিগন্যালে আছে যাত্রী। চলেন যাত্রীকে পিক করে নিয়ে আসি। আর এরকম এই সিগন্যালটা কাটার পরে এখানে রিক্স হয়ে গেছে মোটামুটি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই আপনি কই আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোড়টাতে আছি। আমরা যাবো কোন দিকে আর কি? আজিপাড়া, হ্যাঁ মাথায় আছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি যাত্রী একটা পাইলাম। ভাই আপনি কি? হ্যাঁ হ্যাঁ ভাই, নেন। বিসমিল্লাহ ভাই, হ্যাঁ ঢুকে দিলে। হ্যাঁ, হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের তৃতীয় নম্বর ট্রিপ নিয়ে আমরা যাচ্ছি ঈশ্বরাপাড়া, কাজীপাড়া, সরি। দূরত্ব 6.5 কিলোমিটার, আর সময় লাগবে 20 মিনিট। আমরা যাচ্ছি মিরপুর 10-এর সিগন্যাল দিয়ে। মোটামুটি সকাল থেকে ভালোই ছোটখাটো ট্রিপ দিতেছি, এরকম ভাবে চললেও হয়। চলেন যাওয়া যাক। কি নাকের অবস্থা, মানে একটুর মধ্যেই দেখেন কি কালো হয়ে গেল। আল্লাহ, 126 টাকা ভাইয়া। 26, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। টাকা খুচরা দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 126 টাকা তো 100 কত দিল? 30 দিল। সকালে বের হওয়ার সময় ওয়েদার দেখলাম কি, আর এখন দেখেন ওয়েদার কি হয়ে গেছে। মাত্র 1 ঘন্টার ব্যবধানে ওয়েদার একদম হিবিচিকে হয়ে গেছে গা। মানে কি বলবো, এখন দেখা যায় এখন যদি ঝুমুর ঝুমুর করে বৃষ্টি নামে, তাইলে মনে করেন শেষ, একদম কিচ্ছু নাই, ভিজে একদম শেষ হয়ে যাবো। দিনের 4র্থ নাম্বার ট্রিপ নেওয়ার জন্য আমরা যাচ্ছি যাত্রীর লোকেশনে। আর দিনের 4র্থ নাম্বার ট্রিপই আমরা পাইলাম উবারে। পাঠারে ট্রিপ পাইছিলাম, কিন্তু অনেক দূরে, যে কারণে অ্যাকসেপ্ট করি নাই। এখন দেখা যাক এই যাত্রী যাবে কিনা, কারণ কি বৃষ্টির মধ্যে বাইকে যাত্রী যাইতে চায় না। তারপরেও ট্রাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে যাত্রী ভাইকে নিয়ে আমরা যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে। দূরত্ব 7 কিলোমিটার, সময় দেখাচ্ছে 22 মিনিট। তবে ভাই একটা সত্য কথা কি, দেখেন আমার 2 চোহেই, ঠিক আছে, মনে হইতেছে ধুলাবালি বস্তা। মানে হাইরের ধুলাবালি 2 চোহে, আমি কিছু দেখতেছি না, খালি পানি পড়তেছে, হাত দিয়ে খালি পানি মুছতেছি। আবহাওয়া এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল, সঙ্গে রাস্তার যে ধুলাবালি সবকিছু খালি উঠতেছে। দেখা যাক, যাবো এখন ক্যান্টনমেন্ট দিয়ে। ক্যামেরা খোলাই লাগে নাকি? 133 টাকা। 2-3 টাকা খুচরা আছে, তাহলে এটাই রাখেন। ভাড়া 3 টাকা কম নিলাম, সব যাত্রীর থেকে 2-3 টাকা করে বেশি নিই। এর চেয়ে 3 টাকা কম নিলে কি হবে? মানে মাঝে মধ্যে খুচরা না থাকার কারণে আপনারা যে মনে করেন 2-3 টাকা বেশি নিই, আবার 2-3 টাকা মানুষের থেকে কমও কিন্তু নিই। আলহামদুলিল্লাহ, খারাপ হয় নাই। 490 টাকা ইনকাম করলাম মাত্র 1 ঘন্টা 26 মিনিটের ব্যবধানে। ও মাই, ক্রাশ বাড়ায় গেছে। ওই দিন এটাই দেখছিলাম না রে, থাকতে এটাও হইতে পারে, কারণ ওই যে পাকিস্তানের ফ্ল্যাগ ছিল, তো ওই ফ্ল্যাগটা দিয়ে আটকানো। তো চলেন, 1 ঘন্টা 26 মিনিট ইনকাম করছি 490 টাকা, তাও 4টা টিপের বিনিময়ে।
তো দেখা যাক এখন গুলশান যে কোনো মূল্যে আমাকে আগে গুলশান থেকে বেরোতে হবে, না হলে আজকে দিনের বাম্পার যাবে। আমি আজকের এত সুন্দরতম দিন, রব্বুল আলামিনের এত সুন্দর একটা দিন দান করছে আজকে, ওয়েদারটাও জোস, এই দিনটাকে আমি কাজে লাগাতে চাই, নষ্ট করতে চাচ্ছি না। আর এই যে এটা কি দেখেন তো কিভাবে ঝুলে রয়েছে, এই এটা এমনি কে। যাক শাহজাদপুর চলে আসার সাথে সাথে একটা ট্রিপ ঢুকছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের কাছে। এই লোকেশনটা একদম মেইন রোডে, আমার এখান থেকে মাত্র 200 মিটার সামনে, অলরেডি 100 মিটার চলে আসছি কথা বলতে বলতে, আর 100 মিটার সামনে। চলেন মনে হয়তো যাত্রী কি চিনতে পারবো, কারণ এই রোডটা থেকে আমার মাঝে মধ্যে ট্রিপ নিই, এই মোড়টা থেকেও সম্ভবত যাত্রী আছে এই মোড়ে। যাত্রীর তো রাস্তার উল্টো পাশে দেয় কেন, তো রাস্তার এই পাশে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি আছি আপনার ওই যে বিশাল একটা বিল্ডিং আছে না, ওইটার অপোজিট সাইডে। আমি তো এনে দাঁড়ায় আছি ভাই। ওই যে মোড়টা আছে না, মোড় একটা গলির ভিতরে, হ্যাঁ হ্যাঁ, এইটার বাম পাশে। এটার বাপর আপনারা যে ব্লগারের ইয়া করে আছেন, ক্যামেরা করে আছেন। হ্যাঁ 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 ক্যামেরা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 8:35 আমরা 5ম নম্বর যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি নটরডেম ইউনিভার্সিটির সামনে। দূরত্ব 8.4 কিলোমিটার, আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 30 মিনিট আর 31 মিনিট। আর দেখেন এখানে কি পরিমাণে জ্যাম লেগে গেছে গা। আমরা তো সম্পূর্ণ রামপুরা বাড্ডা রোড দিয়ে, জ্যাম তো পাবোই অবশ্যই, আর আমাদের কষ্ট প্রচুর হবে। তো চলেন যাওয়া যাক। ভাই 152 টাকা। থ্যাংক ইউ ভাই, একদম 52 টাকা। দেন কি একটা বিপদে পড়ছি, যাত্রী আছে একদম ওই যে কি বলে মুগদার যে মেইন রোডটা আছে না, এই মেইন রোড এখান থেকে দেখাচ্ছে 5 কিলোমিটার। তাহলে বলেন আমি কেমন এইখান থেকে যাত্রীরে 5 কিলোমিটার নিতে পারবো, যাইতে পারবো? আমার তো ভাই জ্বর আসতেছে এই কথাটা শুনেই। 5 কিলোমিটার দেন ট্রিপ একটা পাইছি অবশ্য, কিন্তু এইখানে মুগদা, যেন আমি কোনে আছি, এখান থেকে মুগদাতে যাইতে হবে, ভাবা যায়? ঘটনার পরিস্থিতি খুব খারাপ। ভাই বলে 2 মিনিট, কিন্তু আমার এখানে বসে রাখছে প্রায় 12 মিনিট। জি ভাই একটু তাড়াতাড়ি করেন। ভাইয়া বলছে বাসার নিচে আসার পরে যে কাবিলা বিল্ডিংটা আসে নিচের পরে বলতেছে ভাইয়া 2 মিনিট। এখন বললাম আচ্ছা ভাইয়া 2 মিনিট তাহলে সমস্যা নাই। 2 মিনিটে এনে প্রায় 12 মিনিট হয়ে গেছে, আরো 1 মিনিট, তাহলে 2 মিনিটে এনে 12 মিনিট হয়েছে, তাহলে আরো 1 মিনিটের কাছে 6 মিনিট, তাহলে টোটালি যাত্রী আমার ওয়েট করতেছে 18 থেকে 19 মিনিট কিংবা 17 থেকে 18 মিনিট। তো এরকম আমার হিসাবে আসে, দেখা যাক পরবর্তী আরো 6 মিনিট হয় কিনা। আচ্ছা ঘটনাটা একটা ঘটে গেছে, যাত্রী ভাই আমার ওয়েট করালো টোটাল 16 মিনিট, আর আমরা টোটাল সময় ওয়েস্ট করলাম 21 মিনিট, কারণ আমরা যাত্রীকে নামাই দিয়েছিলাম প্রায় 9টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:22 মিনিট, আর যাত্রীর বাইকে বসাইলাম 9:21 মিনিটে। তাহলে আমাদের প্রায় 21 মিনিট লস প্রজেক্ট, কিছু করার নাই। আর এখন দূরত্ব 9 কিলোমিটার, আমরা যাচ্ছি গুলশান 1-এ, সময় লাগবে টোটাল 36 মিনিট। আর বিশেষ করে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যারা নতুন নতুন জব শুরু করতেছেন বা যাদের প্রথম দিন, তারা অবশ্যই সময়ের প্রতি গুরুত্ব রাখবেন। এখন আমরা জ্যাম পাবো প্রচুর পরিমাণের, এরকম করা আদৌ ঠিক না। আপনার সময় মূল্য তো অবশ্যই দিবেন, আশা করা যায়। তো চলেন এখন আমরা গুলশানের পথে যাই। লোকেশন এইখানে দেওয়া, এখানে কি লোকেশন এইখানে দেওয়া, এখানে নামবেন? না না, গুলশান 2। গুলশান 2, আর লোকেশন তো গুলশান 1 দেওয়া। দেখেন তো এই যে 1 মানে রেখে আইলাম ভাইয়া 233 টাকা। 233। আপনি কি আমাকে 96 নাম্বার রোডে নামাই দিয়ে আসতে পারবেন? 96 নম্বর রোড মানে এদিক দিয়ে যায় আর কি, ক্রসটা পারি আপনি? আচ্ছা আমার অফিস ভাই 46 আসলো আবার। আজকে প্রথম দিন নাকি ভাই? রেগুলার এরকম ভাড়া দিলে কুলাইবো আপনার গুলশানের চাকরি? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। হেলমেটটা বেস্ট অফ লাক, যান। আচ্ছা ঘটনাটা বলি কি ঘটছে। যাত্রীরে যখন আমি পিক করি, আমার যাত্রী টোটাল অপেক্ষা করেছে 16 মিনিট, আর আমি ওখানে টোটাল সব মিলে অপেক্ষা করছি 21 মিনিট। এখন এইটার চার্জ হয় নাই, কারণ আমি যা স্টার্ট দিয়ে দিছি, উনি বলছে 2 মিনিটের কথা, যে কারণে দেখলাম যে 2 মিনিটে লাগবে, তাহলে আমি স্টার্ট দিই, এত কেন ভাড়া আসলো, জ্যাম থাকতে পারে, তো এটা দেখার জন্য আমি স্টার্ট দিয়ে দিছি 16 মিনিটে, তাহলে তো এটা ভাড়া কাউন্ট হবে না। পরবর্তীতে আমি চলে আসলাম গুলশান 1-এ, যেহেতু ওনার লোকেশন ছিল গুলশান 1-এ। তারপরে গুলশান 1 থেকে লোকেশন চেঞ্জ হয় নাই, গুলশান উনি 2 আসলো, 2 এর সিগন্যালে আসলো, সিগন্যালে এসে আমাকে থামাইলো, কয় ভাই এখানে নামান 233 টাকা। আর আগে ছিল ভাড়ার অ্যামাউন্ট 202 টাকার মতো, তো এখানে বাড়লো আপনার 30 টাকার মতো। এর পরবর্তীতে আবার বললো যে ভাই আমাকে 96 নম্বর রোডে নামাই দেন। তো যখন 96 নম্বর রোডে নামাই দিলাম, তখন ভাড়া আসলো 46 টাকা। তো আমি যখন ওনাকে 55 টাকা ব্যাক দিতে চাই, উনি বলে যে না ভাই আর 5 টাকা লাগবে না, আপনি 50 টাকা ব্যাক দেন। আমি ওনাকে 50 টাকা ব্যাক দিয়ে দিলাম। এই হচ্ছে ঘটনা। তো মাঝে মধ্যে এরকম যাত্রী পাই, আমি ঝামেলা করি না, কথাও বলি না, কারণ আমি অ্যাপসে মূল নির্ধারিত ভাড়া পাচ্ছি। দেখেন এটার কত টাকা ভাড়া বেশি আসলো আপনি বলেন? 46 টাকা, আর ধরেন 2 টাকা মাইনাস দেন ওইখানে, তাহলে টোটাল 44 টাকা বেশি আসছে গুলশান 1-এর থেকে গুলশান 2-এ আসার এই রোডটাতেই।
46 টাকা বেশি আছে। তো আমি কি যাত্রীর সঙ্গে কি কেচার লাগাবো যে ভাই আপনি গুলশানে 1 দিয়ে কেন 2 আসলেন? কেচার লাগানোর দরকার নাই ভাই। আপনি প্রথমে নির্ধারিত ভাড়া দেখবেন 200 টাকা যদি হয়, এখানে আসলে যদি 240 টাকা কিংবা 35 টাকা যাই হোক যে অ্যামাউন্টটা এটা অ্যামাউন্ট পাবেন। যদি না পান তখন আপনি কথা বলতে পারেন, কিন্তু একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম যে ভাড়া কম ছিল, ভাড়া বেশি আসছে। তো আপনাদের ঝামেলা করার কোনো দরকার নাই। আর বলতে বলতে আমি জানি গুলশান 2 এখন ট্রিপ পাবো না, যে কারণে আমি চাইতেছি এখন মেইন রোডে। এখন মেইন রোডে কিছুক্ষণ অপেক্ষা করবো, যদি ট্রিপ না পাই তাহলে বসুন্ধরার দিকে আগামো, নতুন বাজার হয়ে। এইটাই ফিক্স, না হলে আপনাকে 2 দিন 3 ঘন্টা গুলশানে বসে থাকতে হবে, ট্রিপ পাবেন না। দেখেন বসুন্ধরা ঢুকি নাই, বসুন্ধরা ঢোকার রোডটাতেই এই এভারকেয়ার রোডের আগে একটা ট্রিপ ঢুকলো, আর এই ডিওএইচএস এর ওইখানে 150 টাকা, একদম কারেক্ট 150 টাকা, কম না বেশি না। যাত্রী আছে এই লোকেশনে, বাট এই পরিমাণে জ্যাম দেখতেছে। আর সামনে এই যে জাইরা ঢুকছে, এই জাইরা কেমন পার করতে করতেই আমার মনে হয় যে কি একটা অবস্থা হয় না হয়। হ্যাঁ আপু হ্যালো, জি জি নামে আপনার বাসার নিচে। ওকে আপু আপনি, আচ্ছা। ঢাকা শহরের সবচেয়ে সহজ পথ কোনটা জানেন? বসুন্ধরা থেকে মিরপুর ডিওএইচএস, একদম সহজ। 10 কিলোমিটার পথ পাড়ি দিব টোটাল হাইওয়ে রোড, মাত্র 20 মিনিট। এর জন্যই বারবার আমি বসুন্ধরা আইসাই বলে যে আল্লাহ আল্লাহ একটা যেন ডিওএইচএস এর ট্রিপ হয়। সর্বশেষ বসুন্ধরা থেকে যাত্রী আপুকে পিক করে নিয়ে আমরা যাচ্ছি মিরপুর ডিওএইচএস এ। দূরত্ব 10 কিলোমিটার আর সময় লাগবে মাত্র 20 মিনিট। সবচেয়ে সহজ পথ। আর ভাড়ার অ্যামাউন্ট 150 টাকা। এইখানে প্রমাণ হয় যে উবার আমাদের দিচ্ছে 15 টাকা কিলোমিটার পার কিলো। আপু 150 টাকা বিকাশে দিবেন? আচ্ছা দেন, পার্সোনালি দিতে হবে। আচ্ছা আচ্ছা, ডিজিটালে একটু প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ এটাই বেটার। 0183508 হ্যাঁ হ্যাঁ চলে আসছে। থ্যাংক ইউ আপু। ঘড়ির কাটা এখন 10টা বেজে 35 মিনিট, আর আমাদের টোটাল রাইড শেয়ারের সময় 3 ঘন্টা 35 মিনিট। 3 ঘন্টা 35 মিনিটে আমরা ট্রিপ কমপ্লিট করছি 7টা কিংবা 8টা, ওইরকমই হইতে পারে। আর টোটাল ইনকাম করলাম আমরা 790 টাকা। আলহামদুলিল্লাহ। বর্তমান অবস্থান আমাদের কোথায়? মিরপুর ডিওএইচএস। দেখা যাক পরবর্তীতে আমরা কি করি, আমাদের ভাগ্যে কি আছে আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ ডিওএইচএস আসার পরে একটু অপেক্ষা করার লাগে নাই, শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের কাছে। তার 200 টাকায় ট্রিপ পাইছি উত্তর বাড্ডার। আর এটা ট্রিপটা ঢুকছে পাঠাওতে, আমাদের পাঠাও কমিশন যাবে 30 টাকা, তাহলে আমাদের টিকবে 170 টাকা। চলেন যাত্রী ভাইকে পিক করার জন্য যাচ্ছি যাত্রীর লোকেশনে। আরেকটা রাইড আছে তো, আচ্ছা আচ্ছা আসছিল রাইড নেওয়ার জন্য, বাট আমি তো তো আপনাদের এই সময়টা একটু বলে রাখি। দেখেন আজকের চিত্র ভিন্ন কি, আমি কিন্তু উবারে একটা কল পাইছিলাম, বাট উবারে এটা অ্যাকসেপ্ট করি না, কারণ উবারে অনেক পরিমাণের কল দিছি। এখন যদি উবারে আমি শুধু ট্রিপ নিতে থাকি তাহলে আমার দিন শেষ, উবারে আমি আর মানে টাইম সময় চলে যাবে। উবারের একটা নির্দিষ্ট সময় থাকে, আপনারা জানেন, এই সময়টা পার হয়ে যাবে। তাই যে কারণে ভাবলাম যে এই ট্রিপটা পাঠাওনি। অতএব এই সময়টা যদি আপনারা মিরপুর ডিওএইচএস এ আসেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কল পাবেন। মিরপুর ডিওএইচএস এর মধ্যে দেখেন কল তো অ্যাপসে তো কল আছেই, এবং ম্যানুয়ালি কল চলে আসতেছে আমার কাছে, আসতে বলতেছে গুলশান দিয়ে যাবেন নাকি। আর যাত্রী তো দেখতেছি তেমন একটা সুবিধার না, অনেকক্ষণ ওয়েট করাইলো, প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টা বেজে 45 মিনিটে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি বাড্ডাতে। দূরত্ব 11 কিলোমিটার দেখাচ্ছে, আর অ্যামাউন্টটা দেখালে 200 টাকা, অতএব 220 টাকা আসার কথা ছিল 11 কিলোমিটার হিসেবে। তবে সময় লাগবে এখন এইখান থেকে 35 মিনিট। আর এখন আমরা আছি খুবই সুন্দর ফ্লাইওভারে, তামিম ফ্লাইওভার। চলেন উত্তর বাড্ডার দিকে যাওয়া যাক। মাত্র 1.9 কিলোমিটার পথ 20 মিনিট দেখাইতেছে, তার মানে পুরা রাস্তাটাই জ্যাম। আল্লাহ রে, কেমন হইলো? খাইছে রে খাইছে ভাই। 176 টাকা 75। আরে ভাই 175 মানে 200 টাকা দিয়ে গেছে। এমনিতেই তো আরো ভাইয়ের 25 টাকা ডিসকাউন্ট আরে দিয়ে গেল গা, মানে কিছু তো কইতে পারলাম না। আরে যাই 25 টাকা মনে হয় ভালোবাসে দিছে। ও আমারে তো আমার মানুষজন ভালোবাসে। আরে যাচ্ছি রে, গাড়ি চলে এসছে, মানে আমি কি নাটক করতে আসছি নাকি বে? তারটা খুলে গেছে। আলহামদুলিল্লাহ 200 টাকার বিনিময়ে আমরা চলে আসলাম মিরপুর ডিওএইচএস থেকে মধ্য বাড্ডার ভিতরে। আর ভাড়ার ভাইয়ের ছিল 176 টাকা, 25 টাকা ছিল ডিসকাউন্ট। সেই হিসাবে ভাড়া পাইতে আমি 175 টাকা, কিন্তু ভাই দিয়ে দিছে 200 টাকা, তার মানে উনি 200 টাকাই দিয়ে দিছে এক্সাক্ট। উনি কিন্তু ভাড়া দেখছে যে 176 টাকা, তারপরে হয়তো আমাকে ভালোবাসে বিদায় দিয়ে দিছে, নো প্রবলেম। এখন আপনাদের একটু আপডেট দেওয়ার পালায়। এখন ঘড়ির কাটা 11টা বেজে 21 মিনিট, আমাদের রাইড শেয়ারের সময় 4 ঘন্টা 21 মিনিট। আমরা 4 ঘন্টা 21 মিনিটে টোটাল ইনকাম করলাম 120 টাকা। 1020 টাকা ইনকাম করছি উবারে এবং 200 টাকা ইনকাম করছি পাঠাবে। চলুন দেখা যাক পরবর্তীতে কি হয় আমাদের সঙ্গে। দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সুন্দর বাইকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। মোটামুটি একটা যাচ্ছি পেলাম এখান থেকে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ফুট ওভার ব্রিজটা দেখছেন? আমি ফুট ওভার ব্রিজের আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফুট ওভার ব্রিজ থেকে একটু আগায় আসেন, একটু ফলের দোকানগুলো আছে বাম পাশে দেখবেন।
আমি তো রাস্তার এই পাশে আইছিলাম। আর কোন পাশে, মানে আমরা যেদিকে যাবো আর কি, এই যে আপনার ইয়ার রোডটায়, রামপুরা রোডে। হ্যাঁ হ্যাঁ, ফলের দোকানের সামনে আসেন ভাই। আপনি কি? হ্যাঁ হ্যাঁ আসেন। এই তো দেখেন অনেক কষ্টের পর যাত্রীটা পাইলাম এই জ্যামের মধ্যেও। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি পাইছি তো যাত্রী না। এখন ঘটনাটা প্রায় ঘটে গেছে, মানে যে পরিমাণের জ্যাম দেখেন। ট্রাকালারে কি করতেছে, ডিকি খুলে রাখছে, একদম গেট খুলে রাখছে। বুঝলাম না আজকে হাতির ঝিলের রোডটাও এই পরিমাণের জ্যাম। আর বাড্ডার্লিং রোডে ভাই কইন না, যে জ্যাম থেকে বাইচা রইছে। আদে আসলে জ্যাম নাকি এগুলা আন্দোলনের অংশ, তো বিষয়টা জানার লাগবে, বোঝা লাগবে। আমরা এখন যাইতেছি মোতালেব প্লাজা। এইবার দেখেন হাতির ঝিলের জ্যাম কারে কয়, দেখছেন? বাজার দিকে যাওয়ার দিকে আমি একটু বুদ্ধিমত্তা খাটায় একটু বামে ঢুকছিলাম, বামে দিকে এই জ্যাম গুলা পাইলাম না। দেখছেন কি ভয়াবহ জ্যাম লাগছে না? তো জ্যামটা কি সিগন্যালের জ্যাম নাকি এই আন্দোলনের? এত বড় তো সিগন্যালের জ্যাম থাকে না। আরে বাবা রে, এই রোডে জ্যাম লেগে গেছে। মোটামুটি মেলা তাড়াতাড়ি এসে ভাই। 153 3 টাকা। হ্যাঁ 10 টাকা নোট, 10 টাকা দিলেন। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ টোটাল পাইলাম 160 টাকা। খারাপ না, ভালো অ্যামাউন্ট হয়েছে। আর ভাই আসতে গেলে যে পরিমাণে জ্যামটা মেপে দেখলাম, হ্যাঁ এইরকম জ্যাম মানে গেপচি গুপচি দিয়ে আইছি ভাইয়া। 88 টাকা আসছে। হ্যাঁ হ্যাঁ 88 আসছে, খুচরা আছে দেখে নেন। এইদিকে মনে হয় ভাই, এই যে আচ্ছা দেখেন। দেখছেন কতক্ষণ ঘুরে আসলাম। এই যে উনি এক্সাক্ট লোকেশন দেয় না, সেই লোকেশন আবার খুঁজে খুঁজে আসলাম। মহাখালী। জি ভাই চলেন। 150 টাকা দিন। একদম এই জ্যামের কারণে যা বলছি বুঝছেন, একদম কম রেটে বলছি। বেশি বলছি বলি নাই কিন্তু। আপনি আর 20 টাকা দিন। আজকে জ্যাম বেশি বুঝছেন, সব রোডে আজকে বন্ধ। রে আল্লাহ, 13 মিনিট হয়ে গেল আমার গাড়ি এই জায়গায় এরকম স্টপ। কি করবো ভাই বুঝতেছি না। মালিবাগ ফ্লাইওভার নিচে কি একটা অবস্থা। আল্লাহ তুমি হেফাজত। কিচ্ছু বলার নাই ভাই, কি কমু। দেখেন কি অবস্থা। মাত্র 400 মিটার পথ, মাত্র 400 মিটার পথ। এখনো কিন্তু আমরা ফ্লাইওভারের নিচে। মাত্র 400 মিটার পথ পাড়ি দিলাম ভাই। প্রাণে বাঁচলাম মনে হইতেছে। দেখেন আমার শার্ট মাঠ ভিজে একদম শেষ। মানে 1 কিলোমিটার পাড়ি দিতে প্রায় 40 মিনিটের কাছাকাছি লাগছে। বাবা যায় আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বিশ্বাস করেন ভাই রে ভাই, এই ট্রিপটারে নিতে আমার টোটাল সময় লাগছে 57 মিনিট। 120 টাকার ট্রিপ মারতে 57 মিনিট ভাই। আমার জীবনে ভাই মালিবাগ থেকে এত জ্যাম ফেস করে আইসি নাই ভাই রে ভাই। এরকম ভাই বর্তমান রাইড শেয়ারিং যা হয়ে গেছে, আর মনে হচ্ছে ভাই এখন আর কাজ করবো না, তো এখন শেষ করে দিব আজকে। টোটাল এখন সময় 1টা বেজে 36 মিনিট। তাহলে আমাদের সময় 8, 9, 10, 11, 12, 1টা 4, 5, 6 ঘন্টা। 6 ঘন্টা 36 মিনিটে আমরা টোটাল ইনকাম করলাম 1600 টাকা। আর লাস্ট ট্রিপ দেখে আমার মনে হয়েছে যে আর কিছু করার নাই। 1600 টাকা ইনকাম কিভাবে করলাম একদম লাস্ট অব্দি ভিডিওতে আপনারা দেখতে পারলেন। যারা যারা লাইক করেন নাই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর কথা বলার শক্তি নাই ভাই রে ভাই, যা হয়ে গেছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা রাইড শেয়ার করতে চাইতেছেন রাইড শেয়ার করতে পারেন, তবে এরকম প্যারা হইতে হবে। আমি নিজের ইচ্ছে কখনো আপনাদের বলি না যে আপনারা রাইড শেয়ার করেন। আমি বলে আপনাদের যদি কুরকুরি থাকে তো আপনারা রাইড শেয়ার করেন, নিজেরা বুঝেন দেখেন।